হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আবার একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম। বর্ষার দিনে সকালে কিংবা দুপুরে গরম গরম এরকম এক প্লেট খিচুড়ি হলে আর কিছু লাগে না। এই খিচুড়িকে অনেকে অনেক নামে বলে থাকে। আপনি কোন নামে বলেন? কমেন্ট করে জানাবেন। আজকে আমি দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য মশলা দিয়ে মুখরোচক নিরামিষ সবজির লেটকা খিচুড়ি অথবা জাউ খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। তো চলুন ভিডিওটি দেখে নিই। খিচুড়ি রান্না করতে প্রথমে নিয়েছি চাল। আমি এখানে 1 কাপ সিদ্ধ চাল নিয়েছি। আর এই চালের মধ্যে নিব 1 কাপ ডাল। আমি 2 ধরনের ডাল নিয়েছি। পৌনে 1 কাপ মুগ ডাল। এই মুগ ডালগুলোকে কয়েক মিনিট ভেজে নিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। আর 1 কাপের যেটুকু বাকি ছিল তাতে নিয়েছি মুসুরির ডাল। আপনারা শুধু মুগ ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। এখন এই চাল ডালগুলোকে পানি দিয়ে 3-4 বারে ভালো করে ধুয়ে নেব। চাল ডাল ধুয়ে নিয়েছি, এগুলোকে এক সাইডে রেখে দেব। এই খিচুড়ির জন্য আরও লাগবে সবজি। আমাদের বাসায় যে সবজি ছিল সেইগুলি দিয়েই রান্নাটা করব। শসা, বেগুন, আলু এবং অল্প পরিমাণে শাক। সবজিটা চাল এবং ডাল বুঝে সেই পরিমাণে নিতে হবে, যেন সবজিগুলো চাল ডালের থেকে বেশি না হয়ে যায়। এগুলোকে কেটে ধুয়ে রেখে দেব। এখন মূল রান্নায় চলে যাই। তার জন্য চুলায় হাঁড়ি গরম করে দিয়েছি রান্নার তেল 2 টেবিল চামচ। তেলটা গরম হলে এর মধ্যে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, আধা চা চামচ পাঁচফোড়ন। এগুলো ফুটে উঠলে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দিব। এরপর দিয়েছি 1 চা চামচ আদা বাটা। 1 মিনিট নাড়িয়ে নিয়ে আধা চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। আমি প্রতিটি মশলা দিবার পরপরই নেড়ে দিয়েছি যেন পুড়ে না যায়। এরপর দিয়েছি টমেটো পেস্ট 2 চা চামচ। আমি এই টমেটো পেস্ট শীতের সিজনে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন তারা হয়তো খেয়াল করেছেন, আমি এই টমেটো পেস্ট অনেক রান্নাতে ব্যবহার করে থাকি। এখন এই মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর পরে এর মধ্যে দিয়েছি কেটে নেওয়া আলু। আলুগুলোকে 2-1 মিনিট মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আর বাকি সবজিগুলো পরে দিব, কারণ সেগুলো একটু নরম সবজি। আলুটা কষিয়ে নিয়ে দিয়েছি ধুয়ে রাখা চাল ডাল। এগুলোকেও মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে 2-1 মিনিট ভেজে নিয়েছি। এরপর দিয়েছি কেটে রাখা শসা। আমি একটা শসার অর্ধেকটা শসা কেটে দিয়েছি। এখন এর মধ্যে দিব পানি। চাল বুঝে পানিটা কম বেশি লাগতে পারে। আমি যেহেতু সিদ্ধ চাল নিয়েছি সেজন্য পানিটা একটু বেশি লাগবে। তাই আমি যে কাপ দিয়ে চাল মেপেছি সেই কাপেরই 10 কাপের মতো পানি দিয়েছি। এরপর যদি লাগে পরে দিব। চাল ডাল মিলে 2 কাপ এবং সাথে সবজি, সেই বুঝে পানিটা দিবেন। পোলাও চাল দিয়ে রান্নাটা করলে সেক্ষেত্রে কিন্তু পানিটা কম লাগবে। কয়েকটা পুঁইশাকের ডাঁটাও দিয়ে দিলাম। বেগুন এবং শাক পরে দিব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এবার নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রান্না করব। ঢাকনাটা একটু ফাঁকা রেখে দেব। এই সময় চুলার জালটা কমিয়ে দিয়ে রান্নাটা করব। রান্নাটা হতে থাক, এদিকে বেগুনগুলোকে একটু ভেজে নেব। তার জন্য অন্য একটি চুলায় বেগুনগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে চুলার জালটাকে ফুল আঁচে রেখে ভেজে নেব। বেগুনগুলোর গায়ে একটু কালার ধরলে শক্ত থাকতেই নামিয়ে নেব। যারা কাঠের চুলায় রান্না করবেন তারা বেগুনটা আগেও ভেজে নিতে পারেন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে রাখবো। এখন হাঁড়ির ঢাকনাটা খুলে নেই, দেখি ভাতের কি অবস্থা। মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা খুলে ভাতটাকে নেড়ে দিয়েছি। দেখুন ভাত হাফ সিদ্ধ হয়ে গেছে। আর একটু সিদ্ধ হলেই এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষ রান্না, কিন্তু এত স্বাদ বলার বাইরে। অনেকেই আমরা মনে করি পেঁয়াজ রসুন না দিলে মনে হয় ভালো লাগবে না, কিন্তু না, এত স্বাদ। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, প্রশংসা করতেই হবে। লবণটাও এখনও দেইনি, কিন্তু এটাও পরে দিব। এখন আবারও কিছু সময় ঢেকে রান্না করব এবং ঢাকনাটা এভাবেই ফাঁকা রেখে দেব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম এবং নেড়ে চেড়ে দিলাম। এবার দেখুন ভাতটা 70% সিদ্ধ হয়ে গেছে। এ সময় এর মধ্যে দিব কেটে ধুয়ে রাখা শাক। এখানে অল্প অল্প করে 2 ধরনের শাক দিয়েছি।
পুঁই শাক এবং মিষ্টি আলু শাক। আপনারা পাট শাকও দিতে পারেন, তবে শাকগুলো পরিমাণে অল্প দিয়েছি। তারপর দিয়েছি সেই ভেজে রাখা বেগুন, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা। এখন দিব লবণ। লবণটা আমি 1 চা চামচের মতো দিয়েছি। আপনারা লবণ এবং ঝাল আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় যদি মনে করেন পানিটা কম আছে, প্রয়োজনে কিছুটা দিতে পারেন। লবণ ঝাল সব কিছু চেক করে নেবেন, কারণ খিচুড়িটা হতে বেশি সময় লাগবে না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কয়েক মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকনাটা একটু ফাঁকা রেখেই ঢেকে রান্না হতে দিব। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম এবং দিয়ে দিলাম আধা চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর দিয়েছি ভরা ভরা 1 চামচ ঘি। নিরামিষ রান্নায় সাধারণত একটু ঘি এবং সামান্য মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে, তবে আপনাদের ইচ্ছা। এরপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন পানিটাও শুকিয়ে গেছে এবং মাখো মাখো হয়ে গেছে, এবং ভাত, ডাল, সবজি সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা এতটুকুই রাখবো, কারণ ঠান্ডা হলে অনেকটা ঘন হয়ে যাবে। এ সময় চুলার জালটাকে বন্ধ করে দেব এবং 2-3 মিনিট এভাবে ঢাকনাটা ফাঁকা রেখে ঢেকে রাখবো। দেখলেন তো কতটা সহজে অল্প তেল মশলায় এই মজাদার নিরামিষ খিচুড়িটা রান্না করে নিলাম। 2-3 মিনিট পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তার আগে দেখুন কতটা লোভনীয়। বর্ষার দিনে সকালে কিংবা দুপুরে এরকম গরম গরম খিচুড়ি হলে মন্দ হয় না, তাই রেসিপিটা মিস করবেন না। অবশ্যই তৈরি করে খাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। গুড বাই।